রঘুনাথগঞ্জে তাণ্ডব, শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত লালখান দিয়া। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখান দিয়ারি এলাকা দখলকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। ইট বৃষ্টি থেকে শুরু করে পিস্তল নিয়ে দাপাদাপি, এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, শাসক দলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী মাসুদ করিম বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে পিস্তল নিয়ে ঘোরাফেরা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে। যদিও মাসুদ করিম এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, এলাকায় এলে স্থানীয় দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়, আমার গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তি পাকানোর অভিযোগে মাসুদ করিম সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাদের দাবি, মাসুদ করিম প্রায় বাইরে থেকে লোক এনে এলাকায় দাপিয়ে বেড়ায়, গালিগালাজ করে এবং আমাদের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলছে। তার উপযুক্ত শাস্তি চাই। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের তরফে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। নানান রকমের তাহলে যে আমরা সামনেরকে বলবো ওরা উত্তেজিত হবে, ঝামেলা লাগবে, অশান্তি চাইছে। এমনকি কালকে এসে হঠাৎ করে আমাদের বাড়িতে এগোতে ইট খোলা যা পাচ্ছে তাই চালাচ্ছে। কেন? আমরাও টিএমসি, ওনারাও টিএমসি হয়, আর টিএমসিকে গালিগালাজ কেন করবে? ওর শাস্তি চাই। আমাদের আবেদন আপনাদের কাছে একটাই, যে ওকে যে ধরে হয়েছে ওকে যেন শাস্তি দেয়, ওকে যেন না ছাড়ে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখে, আমাদের নিরাপদ দেখে আমরা শাস্তি চাই। ওর আমাদের নিরাপদ যায়। আমরা দিন কাটছি সবাই ভয়ে আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছি। কালকে ওসে এইখানে অনেকে গালিগালাজ দিচ্ছে, কই বাঘের আসে না কেন, শিরের আসে না কেন, ঘরের কোনো তো লুকিয়ে গেল, এই শালি তোরা তোর স্বামীদেরকে ঘরে ঘোরালি, তোরা ভয়ে লুকিয়ে গেলি, নানা রকমের ঘরে গালিগালাজ দিচ্ছে স্যার। ওরা গালিগালাজ দিলেও তখন আমাদের বাড়িতে কেউ ছিল না, এমনকি আমাদেরকে ঢ্যালও চালালি, ঢ্যাল ছুটতে লাগলো। আমরা এখানে আছি, ঢ্যাল ছুটতে লাগলো অনেক রকমের। তখন ওরা আসতে বাধ্য হলো, তো ওরা তো পারেনি স্যার, ওরা চলে গেল। হ্যাঁ, তো ওরা একটা টিএমসি, আমরাও টিএমসি, তো কেন এক টিএমসি আর এক টিএমসিকে গালিগালাজ দিবে? আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, ওরা ছেলে মেয়েকে স্কুল পাঠাতে পারছি না ভয়ে স্যার। ওরা এমনকি আমরা ভয়ে দিন কাটাচ্ছি, ভয়ে একটা দিন যাচ্ছে। ওরা প্রায় 7-8 জন ছিল স্যার। ভাড়া করে নিয়ে এসেছে জঙ্গিপুর থেকে ওর জঙ্গিপুর বাড়ি। আমরা চাই ও জঙ্গিপুরেই থাক। কেন এখানে আসছে অশান্তি করতে? আমাদের দেশের তো একটা ভালো চাই, নাম চাই। কেন ওরা এগুলো অশান্তি করবে? আপনার আমার নাম রেবিনা বিবি। ঘটনাটা ঘটেছে ঘটনা 8টার সময় স্যার, 7:30টার সময় যে গালিগালাজ করছে, বাড়িতে কেউ ছিল না। যখন ঢের মেল ছুটতে লেগেছে আমাদের জান বাঁচার জন্য, তখন আমাদের স্বামীরাকে ফোন করে হয়তো বলতে হয়েছে স্যার। তখন মধ্যে পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল। ঝামেলাটা কিছুই না, ও ক্ষণ খাই আমাদেরকে গাল দিচ্ছে স্যার। এসে আমাদের স্বামীরাকে, ওরাও টিএমসি আমরা টিএমসি, ঝামেলা হয় আপনার নিয়ে তো পক্ষ নিয়ে, কিন্তু এক টিএমসিকে গালিগালাজ কেন দেবে? আমরা দেশে শান্তি চাই। আমাদের ছেলে মেয়ে আমরা যদি শান্তিভাবে বাস করতে পারি, ছেলে মেয়ের লেখাপড়ার যেন ক্ষতি না হয়, আমাদের ভয়ে যেন দিন যেমন না কাটাতে হয়। তাই আমাদের আবেদন, যাদেরকে ধরা হয়েছে তাদের শাস্তি চাই, তাদেরকে যেন না ছাড়া হয় স্যার। আমাদের এটুকুনই আবেদন। না, বোমাবাজি এমনকি মাসুদ পিস্তুল নিয়ে এসে পিস্তুলের ভয় দেখাচ্ছে। ওকে পুলিশ কালকে ধরেছে, পিস্তুল সমেত ধরেছে, পিস্তুল সমেত যে ধরেছে। তাই আমরা চাই যে না ছাড়া হয়। ও যে আজ যে আমাদেরকে পিস্তুল দেখাচ্ছি, আমরা মেয়ে ছেলে আছি, হয়তো কিছু বলবো, আমাদেরকেও ফায়ার করতে বাঁধবে না। তাই আমরা ওর শাস্তি চাই। আমরা চাইছি যে ওকে না ছাড়ে, ওর শাস্তি চাই। আমরা শুধু আমাদের ছেলে মেয়ে শান্তিতে বাস করতে চাই। গুলি চালিয়েছিল না, ইট বড় বড় পাথর সব চালিয়েছে, আর গুলি আমাদেরকে দেখাচ্ছে, তোদের স্বামীরাকে ডাক, না তো ফায়ার করে দেবো, ইয়ে করে দেবো, নানান রকম ভাবে আমাদেরকে গালিগালাজ করছে। আমরা ভয়ে মেয়ে ছেলে হাত পাল্লি গুটিয়ে তো ভয়ে ঘরে ঢুকে যাচ্ছে। আপনার কি করবো বলেন? আমাদের তো ভয়। মাসুদ আমাদের গ্রামেরই একটা ছেলে স্যার। ও এখন থাকে না, চলে গেছে জঙ্গিপুর থেকে রোজ লোক নিয়ে আসছে। আপনার এমনকি মদ খেয়ে আসছে, সবকে ফিস্ট খাওয়াচ্ছে, গাঁজা খাওয়াচ্ছে, সব গালিগালাজ করছে, ভাড়া করে নিয়ে আসছে। মাসুদের বাড়ি আপনাদের এই অঞ্চলে? হ্যাঁ, মাসুদের বাড়ি আমাদের এই অঞ্চলেই ছিল। ওরা দুই ভাই একই ভাবে বিরক্ত করছে।
এক ভাই শুরু করলে আরেক ভাই এসে হাজির হয়ে আছে, সেই হাতে গুলি নিয়ে দেখাচ্ছে ফায়ার করছে। কালকে তো গুলি সমেত ধরেছে, গুলি মানে পিস্তল সমেত নিয়ে এসছে ওদেরকে। কোন পার্টি করে ওরা? ওরাও টিএমসি, বললাম না যে আমরাও টিএমসি ওরাও টিএমসি, তো এক টিএমসি আর এক টিএমসি গালিগালাজ কেন দিবে? ও কি চাই যে আমাদেরকে গালিগালাজ দিচ্ছে এইভাবে? আপনাদের স্থানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে?